আমার হাতে যেই ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M21 এবং এটি স্যামসাংয়ের হচ্ছে একটি মিড রেঞ্জের খুবই পপুলার একটি ফোন এবং এটিকে আমি আমার প্রাইমারি ফোন হিসেবে নিয়েছি এবং এটাই আমি এখন প্রাইমারি ফোন হিসেবে ব্যবহার করব এবং দীর্ঘ 5 বছর আগেও কিন্তু আমি স্যামসাং ফোন ইউজ করতাম, দেন Xiaomi ইউজ করেছি 4-5 বছর। তো হুট করে আমি Xiaomi থেকে আবার আমি স্যামসাংয়ে মুভ করেছি। এর কিছুটা কারণ আছে। এর কারণটা হচ্ছে যে আমি কিছুদিন আগে 4-5 বছর ইউজ করার পর আমি নতুন একটি ফোন কিনেছিলাম পোকো M3, যেটা হচ্ছে আপনার 6128 ছিল। তো সেই ফোনটার মধ্যে খুবই চমৎকার চমৎকার কিছু সমস্যা ছিল যেটা আমাকে খুবই প্যানিক করেছে। যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল যে নেটওয়ার্ক সমস্যা ছিল, ইভেন যে ওয়াইফাই রেঞ্জ এতটা উইক ছিল যেটা আসলে আমাকে খুবই প্যানিক করেছে, যে আমি এক রুম থেকে অন্য রুমে সেটাকে ইউজ করতে পারতাম না, খুবই আমাকে হতাশা করেছে। দেন আমি ডিসিশন নিলাম যে শাওমির মতো একটি কোম্পানি, এত রেপুটেড একটা কোম্পানি, তারা যে M3 সিরিজটি যে তৈরি করেছে প্রত্যেকটা ফোনের সমস্যা আছে তাদেরকে। যারা M3 পোকো M3 ইউজ করেন তারা যে গ্রুপে যে অ্যাড আছেন তারা কিন্তু ওই গ্রুপে দেখতে পারবেন যে পোকো M3-তে প্রচুর পরিমাণ সমস্যা, এবং শুধু আমার ফোনের সমস্যা নয়, এই পোকো M3 যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের মাদারবোর্ডের সমস্যা আমার মনে হচ্ছে পার্সোনালি, এবং সবাই এই ধরনের কমেন্টসগুলো করছে ওইখানে। এবং ইভেন পোকো যে সার্ভিস সেন্টার আছে Xiaomi, সেখানে ফোন দিলে অনেকে আসলে মাদারবোর্ড চেঞ্জ করে দিচ্ছে। বাট আমার কথা হচ্ছে যে Xiaomiর মতো একটা কোম্পানি একটা সিরিজে যদি প্রত্যেকটা ফোনের মাদারবোর্ডের সমস্যা থাকে সেটা কিন্তু খুবই মানে হতাশাজনক। সেজন্য আমি চিন্তা করেছি Xiaomi থেকে এখন আমি স্যামসাং ইউজ করবো, এবং সেজন্য আমার প্রাইমারি ডিভাইস হিসেবে এই ফোনটি আমি বেছে নিয়েছি। এখন থেকে আমি কিছুদিন, হয়তো কয়েক বছর যদি ভালো সার্ভিস দেয় সেক্ষেত্রে আমি স্যামসাং ইউজ করার চেষ্টা করবো। এবং এই ডিভাইসটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M21। এটি হচ্ছে স্যামসাংয়ের মিড রেঞ্জের একটি খুবই পপুলার ডিভাইস। তো এটার যে বিশেষ দিকগুলো আছে সেটি হচ্ছে আপনার যে সুপার অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, দেন হচ্ছে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি, এবং এটার ক্যামেরাটাও কিন্তু খুবই চমৎকার। পোকো M3টা কিনে যে ধরাটা খেয়েছি আমাকে খুবই হতাশ করেছে, এবং আমি কাউকে বলবো না যে পোকো M3 বা এই সিরিজের কোনো ফোন আপনারা কিনেন। আমি বলবো যে অন্য কোনো ডিভাইস আপনারা কিনে নেন, বাট Xiaomiর পোকো M3 ডিভাইসটা কিনবেন না। এবং আমার রিকোয়েস্ট থাকবে, আমি যে টাকাটা লস করেছি সেটার জন্য Xiaomi যেন আমাকে একটা নতুন ফোন দেয়।